বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছ। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ। এটা সরকার গভর্নমেন্টের জায়গা, ঠিক আছে। কতটা জায়গা? প্রচুর মোটামুটি 5,000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে এমএলএর ভাই। ফের পেছনে একটা হচ্ছে বেআইনিভাবে। কোনটা বলেন তো, দেখান তো। ওই যে ওইটা দোতলাটা, ওই দোতলাটা করেছে। ওটাও বেআইনি? ওটাও বেআইনি, সব বেআইনি। এখানে যা ঘর সব বেআইনি স্যার। এখানে কোনো কারো কাগজ নেই। অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি, উপর অভিযোগ সব কিছু করেছি স্যার। আমরা সব কিছু করেছি স্যার, আমাদের কথা নেয়নি। আমাদের কি এমন কি বলেছিল তখন পুলিশ? পুলিশ বলেছে যে এই বিষয়ে এখন মাথা খামান যাবে না, ওটা পরে চিন্তা করবে। এমএলএর সঙ্গে বলো তোমরা। তখন পুলিশ সব তো ওর হাতে ছিল। শেষ কবে দেখা গেছিল এখানে শওকত মোল্লা? শেষ দেখা গিয়েছিল এখান থেকে প্রায় ভোট হওয়ার 2 দিন পরে ওকে দেখা গিয়েছিল, এখানটা এসেছিল। তারপর আর দেখা যায়নি এখানটায়। মৌখালিতে কি মাছ চুরি করতো শওকত মোল্লা? হ্যাঁ, মাছ মানে সব এই ভেড়ি রাস্তা 500 বিঘে 1,000 বিঘে সম্পত্তি ও করে থুয়েছে। গরিব মানুষের জায়গা সব নিয়ে নেয়। তো এখানে মাছ চাষ হতো, মাছ চুরি করতো? হ্যাঁ, মাছ চুরি করতো না। ওই শওকত মোল্লা নিজে ওর বাহিনী, হারবন্দ বাহিনী সব নিয়ে সাথে নিয়ে। ওই জন্য কি মাছ চোর না? হ্যাঁ, মাছ চোর গানটা অরিজিনাল নাম দিয়েছে ওর। এই যে রেস্তোরাঁ, শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ এমনটাই জানা যাচ্ছে। এবং এই সুবিশাল রেস্তোরাঁ, নদীর পাড়ে বিরাট রেস্তোরাঁ, কিন্তু সেই রেস্তোরাঁয় কি কোনো রকমভাবে আত্মগোপন করে রয়েছে শওকত মোল্লা, সেটা নিশ্চিত হওয়ার জন্যই তার ছেলেকে নিয়ে এসেছেন এনআইএর আধিকারিকেরা। রিসেপশন সম্পূর্ণ ফাঁকা, পাশে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও সম্পূর্ণ ফাঁকা। আশেপাশে এই যে ডান দিক আর বাঁ দিকের ছবিটা দেখলেই বোঝা যায় যে এই যে গ্রামীণ অঞ্চল, পাশে নদী, সেখানে এত বড় একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর ভেতরে কোনো ম্যানেজার থেকে আরম্ভ করে কোনো কর্মী কেউ নেই। বারবার করে খোঁজার জন্য ডাকা হচ্ছে, কিন্তু কেউ নেই। এবার ছবিটা দেখাচ্ছি। শওকত মোল্লার ছেলেকে একেবারে সামনে রেখে এনআইএর আধিকারিকরা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন যে যারা এই রেস্তোরাঁর দায়িত্বে রয়েছে। এই বিশাল রেস্তোরাঁয় কোনো জায়গায় কি লুকিয়ে রয়েছে শওকত মোল্লা? কারণ ভাঙড়ের যে ঘটনা ঘটেছিল, সেখানে শুধুমাত্র পরিকল্পনা করে শুধুমাত্র বোমা সেখানে তৈরি করাই হচ্ছিল না, সেই বোমা ফেটে এক ব্যক্তির মৃত্যু, সেই দেহ লোপাটেরও চেষ্টা হয়েছে। এবং সেই ঘটনায় যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে এনআইএর সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু মনে করছেন যে এই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগ থাকতে পারে। কিন্তু কোথায় শওকত? নেই বাড়িতে, নেই তার পার্টির কার্যালয়, নেই তার ছেলের এই যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁ, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে কি। অথচ এলাকার লোকজন বলছে গতকাল পর্যন্ত তাকে দেখা গিয়েছে এলাকাতে। সূত্র মারফত এনআইও জানতে পেরেছে যে এখান থেকেই কলকাতাতেও সে গিয়েছিল, কিন্তু তদন্তে সামনাসামনি হতে এখনও পর্যন্ত সামনাসামনি হয়নি শওকত মোল্লা। সেই ছবিটা দেখা যাচ্ছে। আরও একবার সেই ছবিটা দেখাচ্ছি। রেস্তোরাঁর সামনে তল্লাশিতে এনআইএর আধিকারিকেরা এই শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে তারা এসছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত গ্রাম। এই জায়গায় আসলেই বোঝা যাবে একটা ছোট ব্রিজ রয়েছে এবং তারপরে কেউ নেই, এবং তার সাথে সাথে এখানে আশেপাশে কোনো ঘর নেই। যেই কটি ঘর রয়েছে অত্যন্ত ছোট, কিন্তু তারই মাঝে আপনার বাঁদিকের ছবিটা দেখাতে বলবো। এখানে ছোট ছোট কয়েকটি ঘর দূরে রয়েছে, বাকি পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যন্ত একটি গ্রাম। এবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে রেস্তোরাঁর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুবিশাল এই রেস্তোরাঁ এবং এই যে ক্যাফে অরণ্যের কূলে, এই যে ক্যাফে অরণ্যের কূলে, এবং তার সাথে আমরা দেখছি যে এখানে এই যে সুবিশাল এই যে ক্যাফে, সেই ক্যাফের এই যে রিসেপশন, সেই রিসেপশন সম্পূর্ণভাবে আমরা দেখছি ফাঁকা অবস্থায় রয়েছে। এবং পাশের দেখা যাচ্ছে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও ফাঁকা। এবং এই সুবিশাল রেস্তোরাঁতে দেখা যাচ্ছে যে সাজানো গোছানো, কিন্তু কোনো ব্যক্তিই নেই, এমনকি ম্যানেজারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই ছবিটাই ধরা পড়ছে। শওকত মোল্লার খোঁজে এনআইএর তল্লাশি, আর এ নিয়ে কি প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের, দেখুন এবার। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল, তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।